হ্যালো ফ্রেন্ড, চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো গত বছর পুজোর মতো এর বছরও পুজো কিন্তু পুজোর সময় তিনটে সিনেমার একসাথে আবার ক্লাস হতে চলেছে। গত বছর যেমন তিনটে ছিল, এখানেও কিন্তু তিনটে সিনেমা। তো ফার্স্ট যে সিনেমাটা নিয়ে বলবো সেটা হচ্ছে রঘু ডাকাত। এবং এই রঘু ডাকাতের তোমরা জানো দেবের প্রোডাকশন এই সিনেমাটা হচ্ছে, এবং এখানে ধ্রুব ব্যানার্জি পরিচালক। ধ্রুব ব্যানার্জি কিন্তু এই ভিলেনের ক্যারেক্টার হিসেবে অনির্বাণ চক্রবর্তী, যদিও অনির্বাণ কিন্তু কিছু ফাইনাল করেনি, তবে যদি অনির্বাণ তাহলে অ্যাজ এ অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার মানে ভিলেনের রূপে যদি থাকে এবং তাকে যদি একটা জবরদস্ত রোল দেওয়া হয়, তাকে রোল ভালো পেলে এবং অনির্বাণ লেভেলে নিয়ে চলে যায়, সেটা আলাদা করে বলার কিছু নেই। দারুণ অভিনেতা, এবং শুধু একটা ভালো যদি সেরকম কোনো রোল পায় তাহলে তার সম্মানের ক্ষেত্রে ভালো হবে না, এবং তাকে যথাযথ তার অভিনয়টা বারও করতে পারবে না। তাহলে ভালো একটা যদি রোল সে পাওয়া যায়, মানে দেয় তাকে, তাহলে এটা দারুণ জিনিস হবে। তবে এখন অনির্বাণ চক্রবর্তী হ্যাঁ কি না এখনো আসেনি, তবে এটা কিন্তু তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, মানে অফিসিয়ালি এখনো কিন্তু হ্যাঁ হচ্ছে সেটা কিন্তু জানা নেই। তবে যদি হয় তাহলে যেমন আমরা খাদানে দেখতে পেয়েছিলাম জিৎ সেনগুপ্ত এবং দেবের বেশ একটা ভিলেন এবং হিরোর একটা টক্কর, এখানে কিন্তু অনির্বাণ একটা দারুণ একটা ফেস অফ আমরা দেখতে পাবো। তো মানে এর কোন লেভেলে চলে যাবে সিনেমাটা সেটাই ভাবছি। তো এখনো কিন্তু এটা ফাইনাল হয়নি। নেক্সট তোমাদের যে সিনেমাটা বলবো যেটা পুজোর সময়তে রিলিজ করবে সেটা হচ্ছে রক্তবীজ 2, যার কিন্তু একটা ছোট্ট মতো মোশন পোস্টার, মানে ওয়ান কাইন্ড অফ মোশন পোস্টার রিলিজ হয়েছে, যেটাতে দেখাচ্ছে এক ড্রপ ব্লাড পড়েছে এবং ব্লাডটা স্প্রেড হয়ে রক্তবীজ 2 হচ্ছে, এবং সেটা শিবপ্রসাদ এবং নন্দিতা ম্যামের নামটা লেখা রয়েছে। এবং লাস্টে যেটা দেখাচ্ছি ছোট্ট মতো একটা ঝলক দেখালো যে আবির চ্যাটার্জি এবং আমাদের মিমি চক্রবর্তী একটা কোনো একটা ভিলেনকে ধাওয়া করছে, এরকম একটা। কিন্তু বোঝা যাচ্ছে হয়তো এতে আবির চক্রবর্তী এবং মিমি হয়তো রইবে। এবার দেখো রক্তবীজ পার্ট 1-এ কিন্তু অঙ্কুশ ছিল, এবং অঙ্কুশের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল ছিল পার্ট 1টাতে। এবার পার্ট 2টা কি তার পর থেকে হবে না অনেক আগের ঘটনা দেখাবে বা পরের ঘটনা, অনেক পরের ঘটনা, সেটা এখনো জানা যায়নি। মানে অন্য কোনো কেস নিয়ে দেখাবে কিনা সবে, এটা তো এখনো জানা যায়নি। তবে অঙ্কুশ যদি থাকে তাহলে অঙ্কুশের পক্ষেও খুব ভালো। দেখো অঙ্কুশ কিন্তু দারুণ অভিনয় করে, যেমন ভালো নাচতে পারে, কমেডি করতে পারে। এবং দেখো উত্তরণ বলে সিনেমাটা বা মির্জা বলে সিনেমাটা যথেষ্ট ভালো একটা অ্যাপ্রোচ ছিল, অনেক ভালো অভিনয় ছিল। হ্যাঁ বক্স অফিসে ভালো করতে পারেনি সেটা ঠিক, কিন্তু অভিনেতা হিসেবে কিন্তু যথেষ্ট ভালো, ডান্সার হিসেবে ভালো, কমেডিয়ান হিসেবে ভালো। তো নিজেকে কিন্তু প্রমাণ করছে, এবং উইন্ডোজের মতো যদি একটা সিনেমা পায় তাহলে কিন্তু অঙ্কুশও নিজেকে আরো মানে নিজেকে আরো প্রকাশ করতে পারে, নিজের কাজটা যে দেখাতে পারে, এবং একটা হিটের খুব দরকার অঙ্কুশের। তো এরকম একটা উইন্ডোজের মতো একটা মানে পেলে একটা প্রোডাকশন হাউস যদি পায় তাহলে তো অঙ্কুশের জন্য সেটা খুব ভালো। তবে এখনো সেটা ফাইনাল জানা যায়নি। তো এবার কিন্তু যেটা মানে যেটা অফিসিয়ালি জানা গেছে সেটা হচ্ছে শিবপ্রসাদ বলেছে নিজে এখানে অভিনয় তিনি করছেন না। কেন করছেন না সেটা একটু পরেই তোমাদের আমি বলবো, যে অন্য সিনেমাতে অভিনয় করছে সেটা নিয়েও তোমাদের আসবো। এবং এটা নিয়ে বলেছে যে এটা কিন্তু বহুরূপীর থেকেও বেশি বাজেটের সিনেমা হবে। দেখো রক্তবীজ যখন হয়েছিল তখন কিন্তু এটা উইন্ডোজে সব থেকে বেশি বাজেটের সিনেমা ছিল, এবং তারপরে যখন রক্তবীজ এবার যে রক্তবীজ 2 হচ্ছে, তারপরে রক্তবীজ 1-এর পর বহুরূপী কিন্তু তার থেকে বেশি বাজেটের, এবং এবার তার থেকেও বেশি বাজেটের হচ্ছে রক্তবীজ এই 2টা। এবং যেটা বহুরূপীতে 84টা জায়গায় যে লোকেশনে এরা শুটিং করেছিল, এর থেকেও বেশি জায়গায় শুটিং কিন্তু এই মানে রক্তবীজ 2-তে দেখা যাবে। তো এটা একটা দেখো বিশাল একটা বড় ব্যাপার হচ্ছে, মানে বিশাল বড় বাজেটের একটা ধামাকেদার আসবে। এবং এটা কমার্শিয়াল হবে কিনা না একদমই ওরকম টাইপের একটা সিরিয়াস টাইপের সিনেমা হবে সেটা জানা নেই। তবে যেন ওখানে কোনো খুব একটা গান ছিল, খুব একটা কমার্শিয়াল টাইপের ছিল না, কিন্তু তাতেও একটা বিশাল হিট করে ভালো একটা সত্য ঘটনা অবলম্বনে ভালো একটা ঘটনা নিয়ে, মানে একটা পুলিশের একটা সত্য ঘটনা নিয়ে সাধারণত সিনেমা করে। তো এটা এবারে তার সঙ্গে কি কমেডি ঢোকাবে, তার সাথে কি মানে কিছু কমার্শিয়াল টাইপের হবে, কিন্তু দেখো কমার্শিয়াল হয়েছিল বলেই কিন্তু আজকে বহুরূপী বিশাল একটা জায়গা মানে করেছে। দেখো সবটাই রয়েছে, তাতে কমেডি আছে, ইমোশন আছে, গান ভালো ভালো গান আছে। তো এখানে রক্তবীজেও একটা ভালো গান ছিল, কিন্তু সেই গানটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তবে এবার দেখা যাক যে এটা কিরম ধরনের সিনেমাটা করে, রক্তবীজ 1-এর মতনই হয় না এটা কমার্শিয়াল প্যাকেজ হিসেবে আসে, সেটাই দেখো। পুজোর সময় যদি সিনেমাটা রিলিজ করে তাহলে কিন্তু এটা মানে রঘু ডাকাতের সঙ্গে ফেস অফ তার হবে একটা। তো সেটাই আবার দেখা যায় কিরম ধরনের সিনেমাটা আনে। এবং এদের সাথে যে সিনেমাটা একসাথে রিলিজ করবে সেটা হচ্ছে আতিউল ইসলামের বনসারা বলে সিনেমাটা, যেটাতে বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য রয়েছে। তোমাদের আমি আগেই বলেছিলাম এই সিনেমাটা নিয়ে। তো বনি এই সিনেমাটা কিন্তু পুজোর সময়তেই তারা রিলিজ করবে, এতটাই তারা কনফিডেন্ট আছে। এবং 2025-এর পুজোতে রিলিজ করবে। পুরুলিয়া এদের শুট প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার কলকাতায় এদের এবং ঝাড়খণ্ডে কিন্তু এদের শুটিং বাকি আছে।
কলকাতায় যেটা হবে এটা ফেব্রুয়ারির এন্ডের থেকে ওখানে শুটিংটা স্টার্ট হবে, তারপর ঝাড়খণ্ডে শুটিং হবে। এবং এর সাথে এটাও বলা হয়েছে এই সিনেমাতে কিন্তু যে আসতে চলে সেটা হচ্ছে বলিউডের নায়িকা, সেটা হচ্ছে রবিনা টেন্ডন। রবিনা টেন্ডনকে গল্পটা মানে স্ক্রিপ্টটাকে দেওয়া হয়েছিল এবং তার কিন্তু কোথাও স্ক্রিপ্টটা তার পছন্দের কাছে, এটা কিন্তু অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে যে তাকে স্ক্রিপ্টটা মানে শোনানো হয়েছে এবং তার পছন্দ হয়েছে, কিন্তু ওখান থেকে এখনো কোনো উত্তর আসেনি। তো পছন্দ হয়েছে এটা বলে যে যদি হ্যাঁ হয়ে যায় তাহলে 15 বছর বাদ রবিনা টেন্ডন কিন্তু কোনো বাংলা সিনেমাতে অভিনয় করবে। এবং দেখো এখানে একটা ভালো একটা অবশ্যই রবিনা টেন্ডন অনেক কিছু এখন ওয়েব সিরিজে বেশ ভালো ভালো অভিনয়, বেশ ভালো ক্যারেক্টার পায়। এবং এই পুজোতে যদি বানসারাকে দুটো সিনেমার সাথে মানে লড়তে হবে, একটা হচ্ছে রঘু ডাকাত আর একটা হচ্ছে রক্তবীজ 2, তো সেখানে কিন্তু একটা জবরদস্ত যদি স্টার কাস্ট না থাকে তাহলে কিন্তু বিট করা বা তাদের সঙ্গে লড়াই করাটা একটু মুশকিল হয়ে যাবে। তো এখানে অবশ্যই বাকিরা ভালো, কিন্তু রবিনা টেন্ডন তো একটা নিজস্ব একটা ক্যারেক্টার নিয়েই থাকবে। তো সেই দিক থেকে রবিনা টেন্ডন যদি আসে তাহলে কিন্তু এটা একটা বেশ ভারী, একটা বেশ জবরদস্ত টক্কর দেওয়ার মতো এটা অবশ্যই সিনেমা হয়ে যাবে। এবং নেক্সট আমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সৃজিত মুখার্জির কিল বিল সিনেমাটা নিয়ে। যে দুটো সিনেমা এবছর মে মাসে রিলিজ করবে তার মধ্যে ফার্স্ট হচ্ছে কিল বিল, যেটা অনেকটা হেমলক সোসাইটির সিকুয়েলও তোমরা বলতে পারো বা ওয়ান কাইন্ড অফ সিকুয়েল। মানে হেমলক সোসাইটিতে যে আনন্দকর মানে পরমব্রত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটাকে তুলে নিয়ে একটা আলাদা সিনেমা করা হচ্ছে, যেটা স্পিন অফ আমরা বলতে পারি। তো ওই ক্যারেক্টারটা যে সিনেমা করছে সেটার নাম হচ্ছে কিল বিল, যেটা 6ই ফেব্রুয়ারি থেকে শুটিং হবে এবং কলকাতা এবং উত্তরবঙ্গতে শুটিং হবে। এবং বিশেষ চরিত্রে সুদীপ্তা সেনকে দেখতে পাবো এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়কে এবং বিশ্বনাথ বসুকে আমরা দেখতে পাবো। এর সাথে যে সিনেমাটা ক্লাস করবে সেটা হচ্ছে শিবপ্রসাদের আবার হচ্ছে আমার বস, যেটাতে রাখি গুলজার এবং শিবপ্রসাদ অভিনয় করবে। শিবপ্রসাদ এইখানে অভিনয় করবে বলে তোমাদের বলেছিলাম যে কেন করবে না, সেটার কারণ হচ্ছে রক্তবীজে এই জন্যই করবে না, কারণ এই সিনেমাটাতে কিন্তু শিবপ্রসাদ অভিনয় করছে। শিবপ্রসাদ এবং রাখি গুলজার আমার বস, যেটা কিন্তু খুব সম্ভবত মে মাসে ক্লাস হতে চলেছে। তো এপ্রিল মাসে যেটা পয়লা বৈশাখ হয় সেই পয়লা বৈশাখে রিলিজ করবে, বা গরমের ছুটি মে মাসে রিলিজ করলে কিন্তু এই সিনেমাটা আবার কিল বিলের সাথে কিন্তু ফেস অফ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, পুজোর সময় তিনটে সিনেমা যেমন লড়াই আমরা দেখতে পাবো, মে মাসেও কিন্তু আবার দুটো বাংলা সিনেমার মধ্যে লড়াই। মানে এবছর কিন্তু বাংলা সিনেমার একদম ছা গয়া প্রথম থেকে, মানে পুজোতেও পাবো আমরা, এখন আমরা গ্রীষ্মকালে ছুটিতেও পাবো। তো একটা বিশাল বড় এবছর অনেক কটা বাংলা সিনেমা রিলিজ করছে, যার যেটা ইচ্ছে সেটা দেবে। তবে হ্যাঁ এটাই যে একসাথে একই দিনে রিলিজ করলে এই ইন্ডাস্ট্রির একটু হয়, কেননা একটা মানুষ সবসময় সব কটা সিনেমা তো দেখে উঠতে পারে না, কারণ টাকারও একটা ব্যাপার থাকে। তো যেটা তাদের এর মধ্যে থেকে বেস্ট মনে করবে তারা সেটাই দেখবে, এটাই হয়ে যায়। সেই জন্য একটা সিনেমা খুব পিছিয়ে যায়, বাকি একটা সিনেমা খুব এগিয়ে যায়। যাই হোক, আলাদা আলাদা করে পরে দেখে নিলেও হবে, একই দিনে একটা দেখলেন এক সপ্তাহ বাদ আর একটা তালিয়ে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার এখনকার মধ্যে এইটুকুই। তোমরা কারা কারা কতটা এক্সাইটেড এগুলো শুনে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখনকার মতো টাটা।